খ্রিস্টীতে প্রিয়জনেরা, আজকের এই প্রভুর দিনে পুনরুত্থানকালের চতুর্থ রবিবার এবং আহ্বান রবিবারের এই বিশেষ দিনটিতে আপনাদের জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। আজকের পবিত্র শাস্ত্র বাণীগুলো নিয়ে আমরা যদি একটু অনুধ্যান করি, তাহলে দেখতে পাব যে যিশুর সেই শিষ্য পিতর কিভাবে সেই বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিভাবে তিনি প্রভু যিশুকে তুলে ধরেছেন, প্রভু যিশুর পুনরুত্থানের সাক্ষ্য দিয়েছেন। তিনি সত্যের সপক্ষে কথা বলেছেন। যিশুর জীবনে তিনি যা যা দেখেছেন, যিশু যেভাবে তাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন, তারা তা অন্তরে অনুভব করে প্রভু যিশুর কথাগুলো তিনি নিজ কণ্ঠে ব্যক্ত করেছেন। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন, কেন এসেছেন, আর তিনি কিভাবে সেই ক্রুশবিদ্ধ হয়ে প্রাণ বিসর্জন দিলেন এবং পুনরুত্থান করলেন। তিনি যে ঈশ্বর, তিনি যে এই পৃথিবীতে এসেছেন আমাদের মুক্তির জন্য, আমাদের পরিত্রাণের জন্য। সাধু পিতর সেই সাক্ষ্য অকপটে সেই ভক্ত জনগণের সম্মুখে দৃঢ় কণ্ঠে প্রচার করলেন। আজকের এই বর্তমান বাস্তবতায় আমি আপনি কতটুকু ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রভু যিশুর পুনরুত্থান বাণী প্রচার করে চলেছি। আজকের এই জগতে নানাবিধ চ্যালেঞ্জ, প্রলোভন, নানাবিধ সমস্যার মধ্যে আমরা কতটুকু প্রভু যিশুর পুনরুত্থানের সাক্ষ্য অন্যের নিকট তুলে ধরতে পারছি, নাকি আমরা ক্রমশ নিজেকে রক্ষার জন্যে, নিজেকে সাজানোর জন্যে আমরা ব্যস্ত আছি। এই যে পুনরুত্থানকালের আবহে আমি আপনি রয়েছি, প্রভু যিশু মৃত্যুবরণ করেছেন, প্রভু যিশু পুনরুত্থান করেছেন, প্রভু যিশু আবার সেই পুনরাগমন করবেন। আমরা এই যে বিশ্বাসের রহস্য ঘোষণা করছি, কতটুকু দৃঢ় অন্তর নিয়ে আমরা প্রভু যিশুর এই সাক্ষ্য আমরা অন্যের নিকট প্রেরণ করছি। আমরা অনেকবারই সেই নিশ্চুপ থাকি, অনেকবারই আমরা হয়তোবা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। সাংসারিক মোহমায়ায়, জগতের সেই জাগতিক ভোগ বিলাসিতায় আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে চেষ্টা করি, কিন্তু আমরা ভুলে যাই প্রভু যিশু বলেছেন যে আমি তোমাদের মাঝে আছি। সেই পবিত্র আত্মা তোমাদেরকে শক্তি দেবে পথ চলতে, সত্য কথা বলতে, সত্যের পথে চলতে। প্রভু যিশু এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে শিষ্যদের প্রতিশ্রুতি দিয়েছেন সেই পবিত্র আত্মাকে প্রেরণ করবেন, আর এই পবিত্র আত্মাই আমাদের মধ্যে কাজ করবে সত্য কথা বলতে, সত্যের পথে চলতে। আর এই পবিত্র আত্মাই আমার আপনার অন্তরে শক্তি যোগায়, সাহস যোগায়, মনোবল যোগায়, সেই প্রজ্ঞার ভাষায় কথা বলার সেই চেতনা আমাকে আপনাকে দান করে। আমরা যদি সেই প্রভু যিশুকে অন্তরে নিয়ে পবিত্র আত্মার আলোকে আলোকিত হয়ে আমরা যদি প্রভু যিশুর সেই পুনরুত্থানের সাক্ষ্য মানুষকে দিতে পারি, তাহলে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের কৃপা আমি আপনি প্রাত্যহিক জীবনে অবশ্যই লাভ করতে পারব। প্রভু যিশু এই পৃথিবীতে তিনি তার ভালোবাসা আমাদের দেখিয়ে গেছেন, তিনি আমাদেরকে তার আদর্শ দেখিয়ে গেছেন, তিনি আমাদেরকে তার প্রেমের বাণী শুনিয়েছেন। তিনি একজন নিষ্পালক হয়ে তিনি আমাদের যত্ন নিয়েছেন, আমাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনেছেন। প্রভু যিশু হলেন সেই প্রকৃত নিষ্পালক, যিনি আমাদের মতো সেই প্রত্যেকটি মেষকে তিনি আমাদের চেনেন, তিনি আমাদের যত্ন নেন, ভালোবাসেন। তাই সেই গানে আমরা যখন ব্যক্ত করি
ভগবানের পালে আমি পালিত মেষ, আমার কিসের অভাব। প্রভু যিশু যদি আমাদের মেষপালক হয়, তিনি যদি আমাদের রাখাল হয়, তিনি নিশ্চয়ই আমাদেরকে যত্ন নিচ্ছেন। আমাদের কষ্ট দুঃখ, আমাদের সমস্যা, আমাদের চাহিদাগুলো তিনি গভীরভাবে দেখছেন এবং আমাদেরকে সাহায্য করছেন। প্রভু যিশু তিনি হলেন আমাদের মেষপালক। তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদেরকে ভুলে যান না। আমরা যদি তাকে অনুসরণ করি, আমরা যদি তার মধ্য দিয়ে পথ চলতে চেষ্টা করি, যেভাবে প্রভু যিশু বলেছেন, আমিই সত্য, আমি পথ, আমি জীবন, যে কেউ আমার উপর বিশ্বাস রাখবে সে অনন্ত জীবন লাভ করবে। প্রভু যিশু হলেন সেই দরজা, প্রভু যিশু হলেন সেই পরিত্রাণের উৎস। আমরা সেই দরজা দিয়ে প্রবেশ করি, তার মধ্য দিয়ে আসুন আমরা অন্যের কাছে সেই সত্যের বাণী ঘোষণা করি। আমরা তার সযত্ন ভালোবাসায় থাকি, তাহলে তিনি আমাদেরকে অবশ্যই তার কৃপা আশীর্বাদ আমাদেরকে দান করবেন। পবিত্র বাইবেলের কয়েকটি জায়গায় প্রভু যিশু স্পষ্টভাবে বলেছেন, আমি তোমাদেরকে ছেড়ে যাইনি, আমি তোমাদের পাশে আছি। যেমন আমরা দেখি সেই ঝড়ো আবহাওয়ায় যখন শিষ্যরা হতাশ হয়েছিল, প্রভু যিশু তাদেরকে সেই রক্ষা করেছেন, তুলে ধরেছেন। তিনি প্রকাশ করেছেন যে তিনি তাদেরকে ভালোবাসেন। পবিত্র বাইবেলে ঈশ্বর বলেছেন যে মা যদি সন্তানকে ভুলে যায়, আমরা জানি যে পিতামাতা সন্তানদেরকে ভুলতে পারে না, বা মা একজন সন্তানকে ভুলতে পারে না। কিন্তু যদিও কোনো কালে বা কোনো সময় কোনো কারণে মা তার সন্তানকে ভুলেও যায়, কিন্তু ঈশ্বর আমাদেরকে ভুলেন না। তিনি আমাদেরকে তার হাতের তালুতে রেখেছেন, তিনি আমাদেরকে যত্ন নিচ্ছেন। একজন পিতা হিসাবে, আমাদের জীবনের উৎস হিসাবে, আমাদের জীবনের সেই রক্ষাকারী হিসাবে। আমরা যখন পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম নিয়ে আপনি যখন কোনো কিছু শুরু করি, আমি যখন আমার সেই বিশ্বাস স্বীকার করি, আমি যখন পথ চলি, তখন ঈশ্বর আমাকে আপনাকে সেই মেষপালক হয়ে, সেই পিতা হয়ে তিনি আমাদের প্রত্যেকজনকে যত্ন নেন, ভালোবাসেন ও রক্ষা করেন। তাই আজকের এই আহ্বান দিবস, এই আহ্বান রবিবারে আমরা ঈশ্বরের ইচ্ছাকে নিজ জীবনে উপলব্ধি করি। ঈশ্বর আমার আপনার মধ্যে দিয়ে কী করতে চান। আসুন ঈশ্বরের ভালোবাসার বাণী প্রচারের জন্যে, ঈশ্বরের ভালোবাসার কাজ করার জন্যে, ঈশ্বরের আহ্বান বুঝে নিজ নিজ অবস্থান থেকে আপনি সেই সাধু পিতরের মতো সেই ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় নিজেকে নিবেদন করি, নিজেকে উৎসর্গ করি, ঈশ্বরের বাণী ঘোষণায় সর্বদা সেই ব্যস্ত থাকি। ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে সেই ফল দান করবেন, তিনি আমাদেরকে যত্ন নেবেন, ভালোবাসবেন। আসুন আজকের এই রবিবার শুরুর দিনে, এই প্রভুর দিনে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা ঈশ্বরের সেই ভালোবাসার বাণী শুনে আমরা তাকে অনুসরণ করি, তাকে বিশ্বাস করি এবং তাকে বিশ্বাস করে আমরা তার সেবায় নিজেদেরকে উৎসর্গ করি। বর্তমান এই পৃথিবীতে নানান ধরনের চ্যালেঞ্জ, দুঃখ, কষ্ট, সমস্যা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে আসুক না কেন, আমরা যেন সেগুলো নিয়ে দুশ্চিন্তা না করি, যেন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, তাকে সর্বশক্তিমান পিতা ঈশ্বর হিসাবে আমাদের অন্তরে তাকে স্থান করে দিই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকলকে যত্ন নিক, ভালোবাসুক, আমাদেরকে পরিচালনা করুন। সব কিছু তিনিই জানেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন, ভালোবাসবেন, আমাদেরকে সামনের দিকে
এগিয়ে নিয়ে যেতে তিনি আমাদের সাহায্য করবেন। তাই আসুন, ঈশ্বর যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কোনো ভয় নেই, নির্ভয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকের এই প্রভুর দিনে ঈশ্বর আমাদের প্রত্যেকে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুন। আমেন।